আসসালামু আলাইকুম। টক মিষ্টি ঝাল আমের আচার রেসিপি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটার জন্য আমি মূলত কি করেছি। আমি প্রথমে যেটা করেছি, আমগুলোকে আটি থেকে ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে হলুদ লবণ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম দুদিনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো শুকিয়ে এরকম আমচুর মতো হয়ে গেছে। তো এটাকে আমি আচারের জন্য ব্যবহার করব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং আচারের যে স্পেশাল মশলাটা থাকে আমি সেই মশলাটা বাসায় করে নেব এবং এটা আমি ভালোভাবে টেলে নেব। টেলে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেবো, পরে এটাকে গ্রাইন্ড করে জাস্ট আচারের মধ্যে মিশিয়ে দেবো। তো এই যে আমি চুলায় ওই প্যানটাতেই আবার তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি খাঁটি সরিষার তেলটা ব্যবহার করছি। আর আপনারাও চেষ্টা করবেন সব সময় যে কোনো আচার রেসিপি করতে গেলেই খাঁটি তেলটা নেওয়ার জন্য। আর সরিষার তেলটা খাঁটি কি না এটা বোঝার একটা ট্রিক হচ্ছে তেলটা অনেক বেশি ফেনা হবে। যে তেলটা যত বেশি ফেনা হবে বুঝবেন সেটাই খাঁটি সরিষার তেল। তো যাই হোক, আমি তেলের মধ্যে আমগুলোকে দিয়ে এভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি। যে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে নেব চিনি। যেহেতু আমি একটু মিষ্টি ফ্লেভার পছন্দ করি টকের মধ্যে, এই জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি। আর সেই শুকনো উপকরণগুলো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এই উপকরণগুলো এখন আচারের সঙ্গে মিশিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু গুড়টা আচারের স্বাদটাকে অনেকক্ষণ বাড়িয়ে দেয় এবং কালারটাও সুন্দর আসে। তো এই জন্যই এখানে আমি গুড়টাকে আচারের সঙ্গে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই যে আমার আচারটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।